তো হ্যাঁ ভাই, পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রবলেম হচ্ছে সরকারি চাকরি। সরকারি চাকরি আমাদের মধ্যে সবার চায়, কিন্তু ফর্ম হয় সরকার ছাড়ছে না। মানে তোমরা তো জানি আর কি সরকারের ব্যাপারটা। আর সেন্টারে জব আমরা কতজনই বা পাবো, আর কতটাই বড় ওরাও সিট ছাড়ে। তো ওই জন্য আজকে আমি কিছু আন্ডাররেটেড গভর্নমেন্ট জব সম্পর্কে বলবো, যেগুলো সম্পর্কে খুব কমজনই জানে। তো আমি সার্চ করছিলাম, তো সার্চ করতে করতে পেলাম কয়েকটা জব। তাই ভাবলাম যে আমি কি একা একাই ফর্ম ফিল আপ করবো, তোমাদেরকেও বলে দিই। তোমরাও যদি কেউ করতে পারো ফর্ম ফিল আপ, বা যদি পেয়ে যাও তো আমাকে থ্যাঙ্কস বলে লিখে দেবে এখানটাতে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি জবগুলোর নাম। তো 5টা জবের সম্পর্কে বলবো। তো ফার্স্ট যে জবটা আছে সেটা রেলওয়ের সাথে জড়িত। হ্যাঁ, রেলের সাথে জড়িত, কিন্তু এনটিপিসি না দিয়ে তোমরা পাবে। তো সেটা হচ্ছে রেলওয়ে স্কুলের রিক্রুটমেন্ট হচ্ছে। আর সবথেকে বড় হচ্ছে এখানে তোমাদেরকে কোনো রকম এক্সাম দিতে হবে না, এখানে জাস্ট ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এবার তোমরা বলতে পারো যে বিএড ডিএড এর চিন্তা আছে কি? দেখো, সব পোস্টে বিএড ডিএড এর চিন্তা নেই। এখানে অনেক পোস্টের মধ্যে না আছে, কিছুতে বিএড ডিএড লাগবে, কিছুতে লাগবে না। তোমরা 10th পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, যা রকম ডিগ্রি আছে সব ডিগ্রি এখানটাতে দিবে। ইভেন তোমাদের যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে সেটাও তোমরা দিতে পারো। এসব দিয়ে তোমরা ফর্ম ফিল আপ জাস্ট করে দেবে। তারপর যদি তোমাদেরকে ডাকা হয় তো ডাকা হবে, দেন তোমাদের ওখানে ইন্টারভিউ নিয়ে তোমাদেরকে রিক্রুট করে নেওয়া হবে। শুধু একটা ডকুমেন্টস রাখবে, প্রপার ডকুমেন্টস যেগুলো আধার কার্ড, আইডেন্টি প্রুফ যা আছে তার সাথে, সেটা হচ্ছে এনওসি। ব্যাস এইটুকুই এখানে লাগবে। এটা এপ্রিলের মধ্যে হয়ে যাবে এই কাজটা। তো দ্বিতীয় নম্বর যে জবটার কথা বলবো সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে। আর এখানে প্রায় 15,000-এর মতো পোস্ট ছাড়বে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তো এখানে তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপই করতে হবে। আর এটা মোটামুটি পরীক্ষা হবে নভেম্বরের দিকে। আর তোমরা যে অ্যাপ্লাই করবে সেটা অরিজিনাল www.ibps.in এ গিয়ে অ্যাপ্লাই করবে। তো এখানে যে পোস্টগুলো আছে সেটা ক্লার্ক আর অফিসার লেভেলের পোস্ট আছে। কিন্তু হ্যাঁ, এখানে একটা ক্যাচ আছে, তোমাদেরকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। মানে আমি যেরকম পশ্চিমবঙ্গের, তো আমাকে বেঙ্গলি সম্পর্কে জানতে হবে। আমি যদি অন্য কোথাও জানি তো অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারি। আর এটা সিলেবাস যদি দেখো, তো সিলেবাসের মধ্যে তোমাদেরকে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ইংলিশ এগুলো সম্পর্কে জানতে হবে। আর গ্র্যাজুয়েশন লেভেল কোয়ালিফিকেশন দরকার, বা তার সিমিলার লেভেল যদি তোমাদের কাছে কোয়ালিফিকেশন থাকে তবে ভালো। আর ইন্টারভিউ যেটা হবে সেটা কিন্তু মনে রাখবে, সেটা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হবে। তাই জন্য এটা তোমরা মাথায় রাখবে। তারপরে যে লিস্টে জব আছে সেটাও রেলওয়ের আন্ডারেই আছে। হ্যাঁ, এটা রেলওয়ের এক্স্যাক্টলি না, এটা রাইটস রেলওয়ের আন্ডারে একটা কোম্পানি আছে। তো তার আন্ডারে তোমরা এটা পেয়ে যাবে। তো এখানে 70,000 প্লাস তোমরা স্যালারি পেয়ে যাবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে পোস্টটা একটু কম, 15টা পোস্ট। কিন্তু ওই যে ফর্ম ফিল আপ জানে না কেউ যে কী করতে হবে না করতে হবে, ওই জন্য। তো তোমাদেরকে অরিজিনাল রাইটসের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে হবে। একদিনের পরীক্ষা হবে, কোনো এক্সট্রা স্কিলের দরকার নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। বেঙ্গলিতে তোমরা এক্সাম দিতে পারবে, সবাই এখানে দিতে পারবে। আর মজাদার জিনিসটা জানো, এখানে যারা ভালো স্টুডেন্ট, মানে যাদের গ্র্যাজুয়েশন লেভেলের 50%-এর আপ যাদের আছে নাম্বার, তারাই দিতে হবে। তো ওই জন্য কিন্তু মনে রাখবে, কিন্তু অনেকেই কিন্তু পরীক্ষা থেকে অলরেডি বাদ হয়ে যাবে যারা গ্র্যাজুয়েশন ঠিকঠাক নাম্বার পায়নি। তো এবার এখানে মজাদার জিনিসটা কি, এখানে তোমাদেরকে কিন্তু ম্যাথ, জিআই, ইংলিশ এই তিনটেই লাগবে। জিকে এর প্রবলেম নেই, যারা কারেন্ট পারো না এসব চিন্তা তোমাদেরকে করতে হবে না। আর আগেই বললাম স্কিল এখানে নেই। তো এখানে এজ লিমিট কিন্তু 18 থেকে 30-এর মধ্যে আছে। আর ডেটটা কিন্তু মনে রাখবে, ডেটটা হচ্ছে 27/4/2026। তো তাড়াতাড়ি এটা ফর্মটা ফিল আপ করে নাও। আর হ্যাঁ, ভিডিও যদি তোমরা এত দূর অবধি দেখছো তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। নতুন চ্যানেল আমাদের এটা। তো এখানে আমরা সব কিছু নিয়ে কথা বলবো, তাই জন্য এই চ্যানেলের নাম আমি রেখেছি হচ্ছে লেটস টক অ্যাবাউট এভরিথিং। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওকে একটা লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে, বন্ধুদের কাছে পৌঁছাবে শেয়ার করে। এবার 4 নম্বরে যে জবটা আসছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। হ্যাঁ, এবার তোমরা বলবে সিজিএল দিতে হবে না। সিজিএল না দিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমরা জব পেতে পারো। প্রচুর ভ্যাকেন্সি, প্রায় 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছাড়বে। এবার এখানে 10 পাস, 12 পাস আর গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টদেরকে এখানটাতে নেওয়া হবে। তো এবার তোমরা বলবে সিজিএল ছাড়া কী করে বা কী হচ্ছে। আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে বলি, এটা কিন্তু কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ না, এটা অফলাইন ফর্ম ফিল আপ। আর এটা কিন্তু তোমাদেরকে কন্ট্রাকচুয়াল পিরিয়ডের জন্য নিবে, 3 বছরের জন্য। কিন্তু এখন তো অবস্থাটা ওরকমই না, চাকরি পেলেই হলো। তো 3 বছরের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো নেক্সট টাইম যখন তোমরা সিজিএল বা এনটিপিসিতে বসবে, তখন যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা থাকে, এক্সপিরিয়েন্সটা তোমরা এখানটাতে ব্যবহার করতে পারবে। তো এটা নোটিফিকেশন এখনও আসেনি, এটা মোটামুটি এপ্রিলের 2nd উইক বা 1st উইকের দিকে আসবে। আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো। তো এখানে তোমরা বললাম অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে ইন্সপেক্টর লেভেলেরও জব আছে, আবার এমটিএস লেভেলেরও জব আছে, যেটা তোমরা মাধ্যমিক মানে 10th পাস লেভেলে থাকলে তোমরা এমটিএস লেভেলে অ্যাপ্লাই করতে পারো। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট যদি তোমরা 12 পাস থাকো, আর ইন্সপেক্টর লেভেল তখনই যেতে পারবে যখন তোমরা গ্র্যাজুয়েশন লেভেল থাকো। তো এবার কন্ট্রাকচুয়ালের পর কিন্তু তোমাদেরকে পার্মানেন্টও সিলেক্ট করে নিতে পারে, এটা হতেই পারে। আর এই পরীক্ষাটা তোমাদের প্রি, মেন্স আর স্কিল টেস্ট এই 3টের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নেওয়া হবে। তো প্রি তোমাদের 100 নম্বর হবে, মেন্স তোমাদের 200 নম্বর হবে, দেন তোমাদের স্কিল টেস্ট হবে। তো লাস্ট যে জবটা আছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে। ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্ট সেক্টরের মধ্যে রিক্রুট করা হচ্ছে। তো এটা তোমরা অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট আছে ফুড ডিপার্টমেন্টের, ওখানে গিয়ে তোমরা এটার সম্পর্কে দেখতে পাবে, নোটিফিকেশন ওখানটাতে আছে। তো এখানে তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি টাইপ। হ্যাঁ, কম্পিউটার স্পেসিফিক কাজ আছে, মানে যাদের
কম্পিউটার আছে তাদের এখানটাতে অ্যাডভান্টেজ আছে। তো এখানে প্রাইস ডেটা, রিটেল মার্কেট, হোলসেল মার্কেট, এগুলো যে ডেটাগুলো হয় কি না, এই ডেটাগুলো তোমাদের কালেক্ট করতে হবে গিয়ে ওখানটাতে। তো এটার জন্য তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন লেভেল এইসব থেকে তোমাদের টোটাল 100 মার্কস কালেক্ট করে নেওয়া হবে, তার ভিতরে তোমাদের নেওয়া হবে। দেন যেটা তোমাদের টেস্ট হবে অ্যাকচুয়ালি সেটা হবে টাইপিং টেস্ট, এমএক্স এক্সেল, এই জিনিসগুলো তোমরা জানো কিনা। দেন তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে। তো এখানে পোস্টের সংখ্যা একটু কম আছে, 5টা পোস্ট, কিন্তু ওই যে একই কথা, জানে কমজন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও এখানটাতে। তো ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গিয়ে ফটাফট এগুলোর জন্য অ্যাপ্লাই করে দাও এবং তোমরা দেখে নাও তোমাদের সিটিতে এটার অ্যাভেলেবিলিটি আছে কিনা। তো তোমাদের আধার নাম্বার কিন্তু এখানটাতে লাগবে, আধার নাম্বার দিয়ে তোমরা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করো। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি এখানটাতে, এভাবে করে এখানটাতে বসিয়ে অ্যাপ্লাই করবে। দেন তোমাদের ওখানটাতে পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এটার ফর্ম ফিল আপটা করে দেবে। তো যাই হোক, এই ভিডিওতে এই কটা জবের কথাই আমার বলার ছিল। আর আরও যদি আমি জব পাই তো তোমাদেরকে অবশ্যই জানাবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবে। শুধু কিন্তু এখানে গভর্নমেন্ট জবের মধ্যেই লিমিটেড নাই চ্যানেল, আমরা অনেক কিছু নিয়ে বলবো কথা, ইভেন পশ্চিমবঙ্গের কথা, ভারতের কথা, সব কিছু নিয়ে আমরা এখানটাতে আলোচনা করবো। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো আর তোমরা আমাদেরকে সাপোর্ট করো, যাতে আমরা মন খুলে সব কিছু বলতে পারি, তোমাদের সামনে রিয়েলিটিকে আনতে পারি। তো ঠিক আছে গাইস, টাটা, ভিডিওকে লাইক করে দেবে।